আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমাদের যে জেনোমিক্স সিরিজটি চলছিল সেই সিরিজের ফাইলোজেনেটিক ট্রি কনস্ট্রাকশন এবং ফাইলোজেনেটিক অ্যানালাইসিসের যে পর্বটি সেই পর্বটি আজকে আমরা দেখাবো। এবং এই পর্বে আজকে আমরা দেখব কিভাবে একটি ফাইলোজেনেটিক ট্রি তৈরি করতে হয় এবং সেটিকে আসলে কিভাবে অ্যানালাইসিস করতে হয়। তো আসুন কালক্ষেপণ না করে শুরু করা যাক। তো আমরা গত এমএসএ মানে মাল্টিপল সিকোয়েন্স অ্যালাইনমেন্টের দিন আমরা দেখিয়েছিলাম যে কীভাবে মাল্টিপল সিকোয়েন্স অ্যালাইনমেন্ট করতে হয়। আমরা যেই টুলসটি ব্যবহার করেছিলাম সেটা ছিল ক্লাস্টাল ওমেগা। তো ক্লাস্টাল ওমেগাতে আমরা আমাদের সিকোয়েন্সগুলি আপলোড দিয়েছিলাম, তারপরে আমাদেরকে এইরকমভাবে একটি অ্যালাইনমেন্ট দেখিয়েছিল। সেই অ্যালাইনমেন্টটি হচ্ছিল এরকম। তো এই যে এরকম একটি মাল্টিপল সিকোয়েন্স অ্যালাইনমেন্ট এবং এখানে দেখা যাচ্ছে যে এগুলি মিউটেশন। তো এখানে থেকে যদি আমরা এখানে ক্লিক করি গাইড ট্রি, তাহলে আমরা এই যেটি আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে আমাদের ফাইলোজেনেটিক ট্রি মূলত। তো এখানে হচ্ছে ফাইলোজেনেটিক ট্রি আসলে জিনিসটা কি? এইটি একটি গাছের মতো। এই যে এখান থেকে যদি আমরা বলি যে প্রত্যেকটা আসলে একই জায়গা থেকে একই নোট থেকে শুরু হয়েছে, কারণ হচ্ছে প্রত্যেকটা হচ্ছে আপনার SARS-CoV-2 এর প্রোটিন ছিল। এবং সেখান থেকে যদি আমরা দেখি যে এইগুলি ছিল হচ্ছে করোনা ভাইরাস, আমরা যেটা শুনেছিলাম SARS-CoV-2 এর প্রোটিন ছিল। এবং এখান থেকে যদি আমরা খেয়াল করি যে এই যে দুটি সিকোয়েন্স রয়েছে, এই পিডিবির এত এবং পিইর এত, এখান থেকে এরা হচ্ছে একেবারে কাছাকাছি অবস্থান করছে। তার মানে হচ্ছে যে এদের মাঝখানে এরা আসলে একই জায়গা থেকে এসেছে। এবং এই যে গাছের দুটি ডালের মতো অংশ বা দুটি শাখার মতো অংশ, এদেরকে আমরা এই পয়েন্টটাকে আমরা বলতে পারি হচ্ছে নোড। আমি যদি একটু জুম করে দেখাই, এই পয়েন্টটা হচ্ছে নোড। এবং এই নোড থেকে এটা হচ্ছে এটার অ্যানসেস্টার। এবং এই যে পিই 02 এবং পিডিবি, এই যেটা আমরা দেখতে পাচ্ছি, এই দুটো হচ্ছে অ্যানসেস্টার। এবং এই ক্ষেত্রে এই দুটো হচ্ছে অ্যানসেস্টার এবং এদের থেকে সবচেয়ে দূরবর্তী হচ্ছে এটা। তো এভাবে কিন্তু আমরা আমাদের ফাইলোজেনেটিক ট্রি কনস্ট্রাক্ট করতে পারি। এবং এভাবেই আমরা ফাইলোজেনেটিক ট্রির আরও অনেক ব্যাখ্যা এখানে দাঁড় করানো যায়। কিন্তু একেবারে খুবই সাধারণভাবে কীভাবে একটি ফাইলোজেনেটিক ট্রি কনস্ট্রাক্ট করতে হয় সে বিষয়টি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। এবং ফাইলোজেনেটিক ট্রির যদি আরও ডিটেল কথা বলি, তাহলে সেখানে আমরা বিভিন্ন অ্যালগোরিদমে আমরা ফাইলোজেনেটিক ট্রি বা বিভিন্ন প্রিন্সিপালকে সামনে রেখে আমরা ফাইলোজেনেটিক ট্রি ভবিষ্যতে কনস্ট্রাক্ট করব। যেমন সেটি হতে পারে হচ্ছে ফাইলোজেনেটিক ট্রি যদি প্রিন্সিপালগুলি বলি, তাহলে কোনো ফাইলোজেনেটিক ট্রি হয় নেইবার জয়নিং মেথডের মাধ্যমে, কেউ হয় ম্যাক্সিমাম লাইকলিহুডের মাধ্যমে। এগুলি হচ্ছে এদের অ্যালগোরিদম বা এগুলি হচ্ছে এদের প্রিন্সিপাল। তো আমরা যদি আমাদের ফাইলোজেনেটিক ট্রি আমরা এখান থেকে যেটি দেখতে পেলাম, খুবই সাধারণভাবে কীভাবে আমরা একটি ফাইলোজেনেটিক ট্রি কনস্ট্রাক্ট করব সেটি আমরা দেখাচ্ছি। এবং এখান থেকে যদি আমরা বলি, তাহলে হচ্ছে ফাইলোজেনেটিক ট্রি যদি আমরা দেখতে চাই, তাহলে এই যে আমরা রেডিয়াল থেকে আমরা যে ফাইলোজেনেটিক ট্রিটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে এই যে আমরা দেখতে পাচ্ছি, এটি হচ্ছে একটি ফাইলোজেনেটিক ট্রি। তো আজকের মতো এখানেই শেষ করছি। তো আপনারা আশা করি একটি ফাইলোজেনেটিক ট্রি কীভাবে তৈরি করতে হয় সেটি আপনারা দেখতে পারলেন বা সেটা আপনারা শিখতে পারলেন। তো আজকের মতো এখানেই শেষ করছি। অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।